এই সব ইতিহাস তোর লাশের লগে মাটি চাপা দিয়া আমি গোরস্থান উদ্বোধন করি। আমার শয়তানকে বলে যেতেছে। স্ত্রী, তোমার এটা কোন শয়তান? তুমি ওরে চিনো নাই? ওই আমার জামাই। আপনার হাতে কিন্তু সময় বেশি নাই, পাখি খাঁচায় পড়ার আগেই লইয়া উড়ালবেন। আপা, আমি এদিক দিয়ে পেড়া খাই মরতাছি, আর আপনি মনে রং লয়ে শাস্তাছেন। রঙ্গ মাইথা সঙ্গ সাথে তো আমার কাম, এটাই তো আমার গান। আরে সামান ভাই না? সামান ভাই, আপনি হঠাৎ এই গ্রামে? কেন, আমি কি তোমাকে গ্রামে আইতে পারি না? অবশ্যই আইতে পারেন, আপনি এই গ্রামের জামাই। তো আপনার ধান্দা পানি তো ঢাকা শহরে, আপনি তো এই গ্রাম থেকে সুন্দরী পাখিটারে লইয়া গেছেন। আরে বাদ দাও তো সব পুরান কথা, নতুন খবর কি? নতুন খবর তো মেলা। আমি এখন চেয়ারম্যান সাহেবের ডান হাত, এই পুরা এলাকার সব ধান্দা পানি এখন আমাগো। বাহ, তাহলে তো খুব ভালোই আছো। ভালো আছি মানে একদম বিন্দাস আছি। তাই আপনার খবর কি? এই গ্রামে বেড়াইতে আইছেন নাকি অন্য কিছু? আপনার শাশুড়িতে আবার নতুন বিয়া বইয়া নতুন বউ হয়েছে। আপাতত ঢাকা শহর সেটা চলে আসছি। কেন, কট খাইছেন নাকি? আপনার তো আবার ঢাকা শহরে লাল নীল ব্যবসা। না, সব বাদ দিছি। আর কত? তুরুমিয়া কি যে কন, ধান্দা পানি বাদ দিলে থাকে কি? তয় আপনার যদি এই গ্রামে থাকার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ভালো। ঢাকা শহর থেকে এই গ্রামের ধান্দা পানি আরো বেশি। তো চা খাইতে বেরোইছি, দোকানদার আবার শ্বশুর, বাজারে যাইতে হবে। তোমার হাতে সময় থাকলে চলো যাই, একটু বাজারে গল্প সল্প করবো নি। আমার একদমই সময় নেই জামান ভাই, আমার স্যার আবার চেয়ারম্যান সাহেবের একদমই চলে না। তো আপনি এতদিন পরে গ্রামে আইছেন, কত পুরান কিস্সা কাহিনী মনে পড়তেছে। চলেন যাই একটু ঘুরে আসি। চলো। চলেন। মারে, আমার মতো অসহায় মানুষের এই দুনিয়ায় চোখের পানি ফেলানো ছাড়া আর কোনো উপায় নাই। লেগেই তো এই সংসারে বউ নামের দাসী কইরা আমার আনা হয়েছে। কিন্তু তুমি তো আমার মায়ের আদর ভালোবাসা দিয়ে আমার বড় করছিল, এখানে তো কোনো কমতি আসিল না। আমি তোমার সন্তান মা, আমি তোমার পাশে আছি। তারপর দেখি কে তোমার লগে কি করবে। মামি, কাল রাতে মামা আপনার উপর যে অন্যায় অত্যাচার করেছে, তার জন্য মামার ভাই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। খালি গত রাতে আমার মায়ের লগে বিয়ের পর থেকেই অন্যায় করা হইতেছে। এই অন্যায়ের পাপ ক্ষমা করে কমানো যাইবে। চিন্তা করিস না সতীন, তোর মায়ের উপরে অন্যায়ের দিন শেষ। তোর মারে রাত্রি বস্তা ভাঙতে কর, আমার বলে আবার বিয়ে কর, ঘরে তোর নতুন মাই। তুমিও চিন্তা করো না বুড়ি, তোমারও শখ পূরণ হইব। তুমি যেই জমিতে গোরস্থান বানানোর চিন্তা করতেছো, ওই জমিতেই তোমারে কবর দিয়া তোমার স্বপ্ন পূরণ করা হইবে। একদিকে সাদ্দাম মোল্লা দাও লইয়া করতেছে, আর একদিকে তোর বাপের নতুন বিয়া করার আয়েস হচ্ছে। তুই আর তোর পাঞ্চা মা কেমনে তোর বাপের আটকাবি এইটা চিন্তা কর। তোর বাপ বেদখল হয়ে গেলে কিন্তু মা মাইয়া দুইজনেরই গোরস্থানীয় জায়গা হইবে। মা, নাস্তা নাস্তা কিছু আছে? ক্ষুধা লাগছে। দুইছি। আচ্ছা মা, এই আপারে দেখতেছি না পাই কো? তোর আপাত ভাই তো সকালবেলায় আমাকে পুরান বাড়িতে চলে গেছে। হ্যাঁ, কি কর? আমার একটা মাত্র বই না, আমার না জানাই গেল গা। আরে গেছে তো পাশেই, তুই ঘুমাইছিলি আর লেগে ডাক দিতে দেই নাই। তোর বোন যাওয়ার আগে তোর ঘরে ঢুকে তোর মাথায় হাত বুলাই দিয়ে গেছে। ও কি, আমি টের পাইনি। টের পাবি কেন হারামজাদা? সারাদিন তো গুন্ডামি করে বেড়াস। দেখছো মা, আমার বুড়া মিয়া সকালটা হইতে না হইতে আমার গালাগালি করা শুরু হয়ে গেছে। তোরে আমি জুতা দিয়ে পিঠাম। আমি সারা জীবন কোনো মানুষের গায়ে একটা ফুলের টোকাও দেই না, কোনো মানুষের গাছে একটা ইট পাথর মারি না।
আর তুই আমার পোলা হইয়া মানুষের মাথায় পিস্তল ধরস? কি রে বাজান, তোর আব্বা এগুলো কি করে? না না কিছু না, খেলনা পিস্তল, বুঝো না? খেলনা পিস্তল না আসল পিস্তল এটা তো পরের কথা। তুই কার মাথায় পিস্তল ঠেকেছিস জানো? ওই সাদ্দাম ভাইয়ের মাথায়। সাদ্দাম ভাই মানে সাদ্দাম মোল্লা নাকি? হ্যাঁ ওই সাদ্দাম মোল্লাই। হ্যাঁ হ্যাঁ বাজান, তুই কি করছিস এগুলা? বোঝাও বোঝাও, তোমার পোলারে ভালো করে বোঝাও। আগে তো যাইতো চেয়ারম্যান বাড়ি, এখন একেবারে রাক্ষসের লেজ ধরে টানতাছে। আব্বা, রাক্ষসের কি লেজ হয় নাকি তোমার মতো? কি করে সব? যাও তো তুমি দোকানে, আমি আমার পোলারে বুঝাই করবো। বুঝাও, আমার কান্দে লাশ ওঠার আগে তারে ভালো করে বুঝাই দাও। কি করে সব আকা থাকু কথা? আমার সোনা মানিক, বুড়ার মাথা তো আসলেই খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমার মাথা খারাপ হয়েছে, আগে আল্লাহর হস্তে তোমার পোলার মাথা বাঁচাও। আগের লোকে যোগ দিছে, তোমার পোলার মাথা কচু লেখান কাটা যাবে। আমার মাথায় রাজার মুকুট উঠবো, তোকে দেখো। তার আগে আমি বাইরে তোর মাথা ভাঙবো হারাম যাবা। আয় বাজান, একটু ঘরে এত নাস্তা নিতেছি। চলো। কে রে তুই? পরি? হ্যাঁ, আমার তুই চিনিস না? পরি? তুই গ্রামে কেমনে কি? তুই গ্রামে এসেছিস কেন শয়তান? রাক্ষস, আমার কারে খাইতে এসেছিস? মাথাটা তোর আর ভালো হইলো না রে। তুই গ্রাম ছেড়ে চলে যা, নাহলে তোরে মরণে খাইব। ওই যে দেখ তোর পিছে মরণ আইতাছে। পরি? কি শোনা, আজকে কলেজ যাবে না? না, তোমারে নিয়া জাহান নামে যাবো। কি হয়েছে? কাল দেখলাম আসমান ভারী, আজকে দেখি তুফানি আয়া পড়ছে, বুঝলাম না। আমার বুড়িরে মন চাইতাছে খুন কইরা ফালাই। বললা কোকি, বুড়ি তো আমার প্রিয়তমা। তোমার প্রিয় তোমার লগে তোমার বিয়ে করানোর ব্যবস্থা করতে আছি, চিন্তা করিও না। কোনো দরকার নেই, আমার এই ঝড় তুফান মার্কা বই চলবো। ওড়ো বাইকে ওড়ো, তোমার একটু বাতাস খাওয়া ঠান্ডা করে লই, বুঝলা? আমার নদীর পাড়ে নিয়ে চলো, তোমার লগে জরুরি কথা আছে। নদীর পারে লয়ে গিয়া বুড়ির লগে রাগ করে আবার আমার খুন করবা না তো? তা তো আমি কমু না। আচ্ছা যাই হোক, খুন করলেও আমার লাশটা গাঙ্গে ভাসাই দেবো, আমার বাপ মার কাছে সুন্দর করে লাশটা পৌঁছাই দেওয়া, পেলে চলবো। দরকার কি? তোমার বাপ তো নতুন বিয়ে করছে, পোলা লাগলা একটা পয়দা কইরা লইব। কথাটা তো তুমি ভালাই কইছো। আজকে বাইক দিয়া বাপের কাছে একটা বায়না ধরবো, কমুজ আব্বা আমার তো একটা ছোট ভাই লাগবে, কেমনে দিবা সেটা জানি না, কিন্তু দিতে হইবে। বক বক বন্ধ করবা নাকি বাইক চালাবা? সালামু মানে এটা আমার বাইক না কইলাম, এটা হচ্ছে আমার একটা উড়াল পঙ্খী, তোমার হলো একটা উড়ালি দিবি, কি বুঝলা? চলো। কিরে না তো, ওই কষাইটা কি তোর দোকান আইছিল? আপনি কার কথা কইতেছেন? ওই সাদ্দাম ভাইয়ের কথা? বাপরে, ওই মোল্লা আবার তোর ভাই হলো কবে থেকে? না মানে উনি তো আমার ছোটকাল থেকে ছোট ভাইয়ের মতো দেখে, তাই। তা আপনার ভাই আপনার পোলারে যে জবাই করার জন্য ছুরিতে ধার দিতেছে, আপনি জানেন তো? তোরাই তো আমার পোলাটারে ছুরি তলে পাঠাইতেছস। ফালতু কথা কইেন না। মহারানীর হাত আপনার পোলার মাথার উপর আছে দেখায় আপনার পোলার টাকা উড়ায় খাইতেছে। তা না হলে আপনার পোলা যে অন্যায় করছে চেয়ারম্যান সাহেবের মায়ের দিকে চো, এতদিনে তো আপনার পোলার 40 হয়ে যেত। তোরাই মাথার উপরে হাত রাখবি, আবার তোরাই পকেটে টাকা দিবি, তোরাই হাতে বন্দুক ধরাই দিবি, তারপর সে মাথা আবার আরেকজনের ছুরি তলাই দিবি। সবই তোদের রং তামাশা আর খেলা। কোন চেয়ারম্যান সাহেব কোন তারা কথা কয়? হ্যাঁ, ওর না তো মোল্লারা হইতেছে আমগো বংশের পুরানা শত্রু, এখন নতুন করে তোর বলার শত্রু, তার মানে তোরও শত্রু। জি, আপনি কইলে আমার ঘরের বউ নতুন শত্রু। সাদ্দাম মোল্লারে যেই করেই হোক এই গ্যারামতন বাই করতে হবে। কি কর, শত্রু এখন না করে ছেড়ে দিবে? আরে ফটো ফটো না কইরা আমার কথা হল, ওই মোল্লার কপালে যদি মরণ থাকে তাহলে কেউ তারা বাঁচাইতে পারবে না। জি, আপনি ঠিকই কইছেন। আর সেই মরণ যদি আপনার পোলা সায়েমের হাতে হয় তাহলে কিন্তু আমারও কিছু করার নাই। আর এতে যদি সায়েমের ফাঁসিও হয় তাইলেও কিন্তু কিছু করার নাই। আইনের উপরে তো কারো হাত নাই। ভালো কথা কইছিস।
হয়েছে বোন? আপনি এখানে এমন করে বয়ে গেছেন কেন? দুঃসরি পেটে মেলা খিদে লাগছে, বাড়িতে যেতে পারতেছি না। আমার লাগে আমাকে বাড়িতে লান, খাইয়ে আইবেন। না না তো রাখতে পারো না, তোর জামার দোকানে নিয়ে আসো। দোকানে কেন? আমাকে বাড়িতে লন, বাড়ি গিয়ে ভাত খাইয়ে আইবেন, বড় মাছের তরকারি আছে। না আমি ভাত খাম না, দোকানের মজা খাম। আপনি তো দোকান চিনেন, আপনিই তো যাইতে পারেন, আমার লগে করে লয়ে যেতে হইব কেন? তুই তো নতুন বউ, তুই নতুন বউ, তুই জামাই লাগে পিরিত করবি, আমি মজা খাবো আর দেখবি। আপনিও না, আমার এই বয়স আছে এখন। দেখছিস তেরি কেমন শরম পাইতেছি, শরমে নতুন পা লাল হয়ে গেছে। আপনিও না, এখন তো কি খাওয়া যাবে? বাড়িতে তো 200 দিনের যুদ্ধ চলছে। পুতুলের মহারানী হ্যাঁ, আবার কি নিয়ে? তাদের দুজনের ব্যাপারগুলো আমার কাছে খুব রহস্যময় না। যদিও নানুবাড়ির সবকিছুই এখন আমার কাছে খুব রহস্যময়, কিন্তু তাদের দুজনের এই ব্যাপারগুলো না একটু বেশি ডিফারেন্ট। ঘটনা কি কত? মামা মামা কি? দেখছেন চেয়ারম্যান সাহেব, এই পাগলির বল আর কত বড় কলিজা আপনার ভাগ্নির লগে লটর পটর করতেছে। এই খাজা, তুমি মুখ সামলে কথা বলবা। লোক বাড়িতে যা। জি বাবা। তোর এত বড় সাহস, কিছু না কইতে কইতে মাথায় সইরা গেছস, থাপ্পড়ে তোর ধৃষ্টত করে দেব। শুভ কামে দেরি কেন চেয়ারম্যান সাহেব? আপনি খালি আদেশ দেন, দেখেন ওরে থাপড়া ও দাবুলাল ফালাই দিতেছে। তাতে ডাক্তার হয়ে গেছে, ডাক্তারগিরি ছুটায়। আপনি কিভাবে জানেন সবাই আসছে না? মার্কেটে আপনার ভালোই নাম ডাক আছে। দাদা ভাই কলিজা টুকরার বই না আপনি? আপনি দাদা ভাই চিনেন? না না, অত দূর পর্যন্ত আমার চোখ জানে। দাদা ভাইয়ের নাম জানে না এমন লোক অন্ধকার দুনিয়াতে নাই। আপনি পরিষ্কার করে কন্ত, আপনার মতলবটা কি? আপনি বাবুরে কেন ডর দেখেছেন? বাবুরে ডর না দেখালে তো আপনার দেখা পাইতাম না। আর বাচ্চা? বাচ্চা আমার লাগবে না, আমি তো বিয়েই করি নাই। সোজা কথা হইলো, আমি মার্কেটে আসলে ছোটখাটো একটা দালাল। মাদক, নেশা, তারপর হচ্ছে মাইয়া মানুষ, এগুলার অস্ত্র টুকটাক দালালি করি আর কি। চাইলে আপনার বাচ্চা লাগবে না? বাচ্চা তো লাগবে। আমি যে দালালি করি সেটা আমার এক বড় ভাই জানে। তারা আবার হচ্ছে নিঃসন্তান দম্পতি, সে আমার কিছু টাকা দিচ্ছে একটা বাচ্চা কেনার লেগে। বাচ্চার মা মিসিং, বাচ্চার মা খোঁজ পেলে আপনারা বাচ্চা পাই যাবেন, আর যদি বাচ্চা না পান তাহলে টাকা পাই যাবেন। এই ছন্দ আবার কারো টাকা মারা খায় না, মার্কেটে খুঁজলে দেখেন। আপা, আমার আর একটু কথা আছে, প্লিজ একটু বসেন। বলেন। আপা, বাচ্চা নিয়ে আপনি কোনো প্যারাই নেন না। আপনি তো ভালো করে জানেন মার্কেটে টিকা থাকতে হইলে সত্য ব্যাকআপ লাগে। আসলে আমার এখানে পরিচিত তেমন কেউ নাই, মার্কেটে টুকটাক দালালি করে আসি আর কি। আপনি যদি আমারে আপনার লগে রাখতেন তাহলে 100% বিশ্বস্ততার সাথে আপনাদের সাথে কাজ করতাম, এই আর কি। আপা আপা, আসলে আমি আপনার কাছে আসার লেগে বাবুর মতো পিস্তল রেখেছিলাম। এই এত কিছু করছেন শুধু আপনারা দেখা লেগে। আপনার কাছে আসার লেগে বাবুর উপর রেখেছি।